গত ৫ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভ দমনে আশুলিয়ায় কয়েকজনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়। সে ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে শুরু হয় তোলপাড়। কতটা মর্মান্তিক ছিল সেই দৃশ্য, যা দেখে কেঁদেছেন অনেকেই। পরে অবশ্য গ্রেফতারও করা হয় ঘটনার নির্দেশদাতা ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে। বিদেশে পালানোর সময় তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এবার সামনে এসেছে তার দেশ ত্যাগের কৌশল নিয়ে চাঞ্চল্যকর কাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ছাত্র জনতার আন্দোলন দমনে চরম নৃশংসতার পথ বেছে নেন ঢাকা জেলার সাবেক এএসপি আব্দুল্লাহিল কাফি। মূলত তার নির্দেশে গত ৫ আগস্ট সাভার আশুলিয়া এলাকায় আন্দোলনকারী ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়। পরে হতাহতদের গাদাগাদি করে একটি ভ্যান ও পুলিশের একটি পিকআপে তোলা হয়। এক পর্যায়ে কাফি নিজেই সেই ভ্যানে আগুন ধরিয়ে দেন। এতে বেশ কয়েকটি লাশ অবিকৃত হয়ে যায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। ভিডিওর সূত্র ধরে কাফিকে শনাক্ত করা হয়। পরে গ্রেফতারের শঙ্কায় আত্মগোপনে থাকা অবস্থায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আব্দুল্লাহিল কাফি। এক পর্যায়ে পালানোর সময় গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। পরে তাকে চাকরি থেকে বরখাস্তও করা হয়। এদিকে নতুন করে সামনে এসেছে আন্দোলন চলাকালে লাশ পোড়ানোর ঘটনায় আলোচিত আব্দুল্লাহিল কাফির দেশত্যাগের কৌশল। পরিচয় গোপন করে পালাতে চেয়েছিলেন তিনি। সিটি কর্পোরেশনের মশার ওষুধ ছিটানোর কর্মী পরিচয়ে পাসপোর্ট নিয়েছিলেন তিনি। ৭ অক্টোবর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদ এ তথ্য জানান। জনাব কাফি উনি হলো উত্তর সিটি কর্পোরেশনের স্প্রেম্যান সুপারভাইজার হিসাবে নিজেকে পরিচয় দিয়ে উনি ওখান থেকে রিটায়ার করেছেন এবং ওই ইস্তফা নিয়ে দিয়ে উনি কাগজপত্র, একটা জাল কাগজপত্র ওই আবেদনের সঙ্গে জমা করেছেন। অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আব্দুল্লাহিল কাফিকে সহায়তা করেন পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। এরই মধ্যে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে এবং এই ঘটনায় একটি তদন্ত কমিটিও করেছে পাসপোর্ট অধিদপ্তর। এটিএম আবু আসাদ বলেন, বিষয়টি ধরা পড়ার পর ভুয়া তথ্য দিয়ে নেওয়া সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে ২৯তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা কাফির সরকারি পাসপোর্ট ছিল, কিন্তু মরদেহ পোড়ানোর ঘটনা প্রকাশ্যে এলে পালানোর চিন্তা করেন তিনি। এরপরই বানান ভুয়া পরিচয়ে পাসপোর্ট। যদিও শেষ রক্ষা হয়নি তার। সেই ভুয়া পাসপোর্ট সহই বিমানবন্দরে গ্রেফতার হন কাফি। বর্তমানে তিনি জেল হাজতে আছেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।